উপযুক্ত লোক নেই বুলবুলের বোর্ডে, বিশ্বকাপ সহ ঘরোয়া ক্রিকেট ইস্যুতে ব্যর্থ বিসিবি। মন্তব্য সুজনের। সাকিবের মামলা নিষ্পত্তির কাজ চলছে দ্রুত গতিতে, জানালেন আসিফ আকবর। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে কচু কাটা করল নিউজিল্যান্ড। ইডেন গার্ডেন্সে প্রোটিয়াদের হার 9 উইকেটে। কাল ইংল্যান্ড ভারত দ্বৈরথ। উত্তর কোরিয়া ম্যাচের আগে ফুরফুরে মেজাজে নারী ফুটবলাররা অনুশীলন শেষে ঘুরে দেখলেন সিডনির বিখ্যাত অপেরা হাউস। চাপমুক্ত রাখতেই আয়োজন, জানালেন তাহভিদ আওয়াল। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো যেখানে ডাক পেয়েছেন 6 জন ক্রিকেটার, দলে রাখা হয়নি বাবর আজমকে। গেল টি-20 বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। বাজে পারফরমেন্সের কারণে চরম সমালোচনার মাঝে দল। আগের স্কোয়াড থেকে বেশ কিছু পরিবর্তন এনেছে নির্বাচকরা। ওয়ানডেতে অভিষেক হয়নি এমন 6 ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। আর এই 6 ক্রিকেটার হলেন আব্দুল সামাদ, মাস সাদাকাত, মোহাম্মদ গাজী গড়ি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান এবং শামিল হোসাইন। অধিনায়কের দায়িত্বে আছেন শাহিন আফ্রিদি। মোহাম্মদ রিজওয়ান আছেন এই স্কোয়াডে। সালমান আলী আগা, আবরার আহমেদ, হারিস রৌফ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ওয়াসিম জুনিয়র, হোসেন তালাদ্দেরও রাখা হয়েছে এই 3 ম্যাচের ওডিআই সিরিজের স্কোয়াডে। 8 মার্চ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে পাকিস্তান। এরপর 11, 13 এবং 15 মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের 3টি ওয়ানডে। খুব দ্রুতই দেশীয় ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। ক্রীড়া মন্ত্রণালয় আর বিসিবির যৌথ উদ্যোগে চলছে তার নামে থাকা মামলাগুলোর নিষ্পত্তির কাজ। বুধবার কক্সবাজার গিয়ে এমন মন্তব্য করেন বিসিবি পরিচালক আসিফ আকবর। এদিন কক্সবাজার স্টেডিয়াম নিয়েও নানান পরিকল্পনার কথা জানান এই বিসিবি কর্তা। সরকার পরিবর্তনের পর সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা চলছে জোরে সোরে। সাবেক টাইগার অধিনায়কের নামে থাকা মামলাগুলো নিয়েও কথা চলছে নীতি নির্ধারণী মহলে। সাকিবের প্রত্যাবর্তনের প্রক্রিয়া অনেক দূরে গিয়েছে বলে জানালেন বিসিবির পরিচালক আসিফ আকবর। খুব দ্রুতই এই অলরাউন্ডার ফিরছেন, প্রত্যাশা এই বুট কর্তার। সাকিবের যে আইনগত বিষয়গুলি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল আর সেগুলো রিজিউম করার জন্য আমাদের মন্ত্রণালয় এবং বিসিবি একসাথে কাজ করছে। আমরা খুব আশাবাদী, আমরা খুব দ্রুততম সময় সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবো। কক্সবাজারে ইয়াংস টাইগার অনূর্ধ্ব-18 টুর্নামেন্টে ফাইনাল দেখতে এসে এসব কথা জানান আসিফ। যে ফাইনালে ঢাকা মেট্রোকে ইনিংস ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। উঠতি তারকাদের খেলা দেখে মুগ্ধতা ঝরে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কোঅর্ডিনেটর হাবিবুল বাশারের কণ্ঠে। বেসিক্যালি এখান থেকে যারা যারা ভালো খেলেছেন, যেসব আউট অফ সবার মধ্যে 60 প্লেয়ার চলে আসবেন, তাদের নিয়ে একটা টুর্নামেন্ট হবে রাইট আপ থেকে। ওইখান থেকে আমাদের পরবর্তী যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যেটা হবে সেই প্লেয়ারগুলো এখান থেকে বাছাই করা হবে। এদিন কক্সবাজার স্টেডিয়াম ঘুরে দেখেন বিসিবির কর্তারা। বয়সভিত্তিক আর নারী ক্রিকেট আয়োজন হলেও যেই ভেন্যুতে হচ্ছে না ছেলেদের আন্তর্জাতিক কোনো ম্যাচ। আর এই ব্যর্থতায় জাতীয় ক্রীড়া পরিষদের কাঁধে দায় চাপালেন আসিফ আকবর। এটা একটা আন্তর্জাতিক স্টেডিয়াম বলা হয়, যেটাতে গ্যালারি নেই। তো আমরা বেশ কিছুদিন আগে দেখেছি ক্রীড়া মন্ত্রণালয় একটা প্রজেকশন নিয়েছে এটা আন্তর্জাতিক স্টেডিয়াম করার জন্য, যেখানে অ্যামিউজমেন্ট পার্ক সহ 5 স্টার হোটেল ফ্যাসিলিটি সহ একটা আন্তর্জাতিক স্টেডিয়ামের অবয়ব দেওয়া হবে এখানে। তো এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য গ্যালারি লাগে, অনেক ফ্যাসিলিটিস লাগে, যেটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে শুধুমাত্র এজ লেভেলে খেলাগুলো হচ্ছে এবং নারী ক্রিকেটটা হচ্ছে এখানে। সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে কক্সবাজার কিন্তু নিয়মিত খেলা হচ্ছে, কিন্তু ফোকাসটা হচ্ছে না। টি-20 বিশ্বকাপের মঞ্চ এখন টকবকে ফুটন্ত করায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারত ইংল্যান্ড দ্বৈরথ। একদিকে শিরোপা ধরে রাখার প্রত্যয় টিম ইন্ডিয়ার, অন্যদিকে দীর্ঘ 1 যুগ পর শিরোপার হাতছানি 3 লায়নদের। ঘরের মাঠে অপ্রতিরোধ্য ভারত কি পারবে গত বিশ্বকাপের হারের শোধ নিতে, নাকি টানা দ্বিতীয়বার ফাইনালে উঠবে ক্লিনিক্যাল ইংল্যান্ড? স্বপ্ন এখন মাত্র 2 ধাপ দূরে। গ্রুপ 1-এ দাপট দেখিয়ে সেমিফাইনালের মঞ্চে টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ানদের 5 উইকেটে হারিয়ে সেমিতে পা রাখা সূর্যের দল এখন টকবগে আত্মবিশ্বাসে। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারটা ছিল কিছুটা ধাক্কা, তবে জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয় প্রমাণ করেছে এই কন্ডিশনে ভারতী রাজা। বিশেষ করে ওয়াংখেড়ের চেনা উইকেটে ভারতীয় ব্যাটাররা যেন আরও বেশি ভয়ঙ্কর।
ভারতের তুরুপের তাস ঈশান কিষান এবং সঞ্জু স্যামসন পাওয়ার প্লেতে 200-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করে প্রতিপক্ষকে শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেন তারা। অন্যদিকে মিডল অর্ডারে ভরসা সূর্যকুমার যাদব। 359 রান নিয়ে আসরের অন্যতম সেরা রান সংগ্রাহক তিনি। বোলিংয়ে আর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরা জুটির পেস আর সুইং সামলানোই হবে ইংল্যান্ডের বড় চ্যালেঞ্জ। The quality of this team. আমি জানি আমরা এখনো নিজেদের সেরা ম্যাচটা খেলিনি। আমার মনে হয় ছেলেরা তাদের সেরাটা ফাইনালের জন্য জমা করে রেখেছে। ইংল্যান্ডকে নিয়ে আলাদা করে পরিকল্পনার কিছুই নেই। তারা কতটা আক্রমণাত্মক সেটা আমরা জানি। Special performance in. প্রতিপক্ষ যখন ইংল্যান্ড তখন লড়াইটা মোটেও সহজ নয়। হ্যারি ব্রুকের নেতৃত্বে তারা এখন এক ক্লিনিক্যাল মেশিন। গ্রুপ 2-তে প্রতিটা প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে সেমিতে এসেছে থ্রি লায়নরা। মিডল অর্ডারে অধিনায়ক ব্রুক এবং ফিনিশিংয়ে স্যাম কারান, ফিল সল্টরা যে কোনো বোলিং লাইন আপ ধ্বংস করতে সক্ষম। বিশেষ করে আদিল রশিদের ঘূর্ণি এবং লিয়াম ডসনের নিয়ন্ত্রণ ভারতের মিডল অর্ডারকে পরীক্ষায় ফেলবে। We're obviously going into the game. আমরা পুরো আসর জুড়ে ভালো ক্রিকেট খেলেছি। ভারতের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমার মনে হয় না ছেলেদের উপর অতিরিক্ত চাপ দেওয়ার কিছু আছে। আমি জানি স্বাগতিক দর্শকরা আমাদের জন্য সময়টা বিষিয়ে তুলবে, কিন্তু এটাকে মাথায় নেওয়া যাবে না। Yeah, look to take it to them as much as we can. পরিসংখ্যান বলছে শেষ 5 লড়াইয়ের 4টিতেই জিতেছে ভারত, কিন্তু নকআউট পর্বের চাপ সামলাতে ওস্তাদ ইংল্যান্ড। গতবার অ্যাডিলেডে 10 উইকেটের সেই হারের ক্ষত এখনো তাজা ভারতীয় সমর্থকদের মনে। এই ম্যাচে কি তার প্রতিশোধ নিতে পারবে ভারত, নাকি মুম্বাইয়ের দর্শকদের স্তব্ধ করে দেবে ইংলিশ লায়নরা? ক্রিকেট বিশ্বের চোখ থাকবে ওয়াংখেড়ের 22 গজে। কে হবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালিস্ট? উত্তর মিলবে মুম্বাইয়ে। সঠিক প্রক্রিয়ায় হয়নি ক্রিকেট বোর্ডের নির্বাচন। বর্তমান বোর্ডের ভাগ্যে কি আছে তা সময় বলে দিবে, এমন মন্তব্য করেছেন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি আরও বলেন, বিশ্বকাপ ও ঘরোয়া লীগ সহ নানান ইস্যুতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বিসিবি। বুলবুলের বোর্ডে উপযুক্ত লোকের ঘাটতি রয়েছে। ভবিষ্যৎ বোর্ড প্রেসিডেন্ট হিসেবে যেই দায়িত্ব নিক তার কাছ থেকে আরও সাহসী ভূমিকা আশা করেন সাবেক এই বোর্ড কর্তা। ক্রিকেট আঙ্গনে বহুল আলোচিত এক প্রশ্ন, এই বোর্ড কি টিকবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সে গুঞ্জন আরও উস্কে দিলেন বিসিবির সাবেক এই পরিচালক। ইলেকশনে যথেষ্ট ম্যানিপুলেশন হয়েছে, যথেষ্ট সরকারি হস্তক্ষেপ ছিল, সবই ছিল। যেহেতু একটা কেস অলরেডি কোর্টে আছে, তো সেই কেসটা আবার কি পুনরুজ্জীবিত হবে কিনা বা সেটা ডিসিশন কি হবে, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে এই বোর্ডের ভাগ্য। এটা তো সময় বলে দিবে আসলে কি হবে না হবে। খালেদ মাহমুদের মতে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত হয়নি, আবার দায়িত্ব নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিশ্বকাপটা খেলতে পারিনি, সেটা আমার জন্য একটা সত্যি কথা বলতে গেলে খুবই কষ্টের একটা ব্যাপার। আমরা ঠিকমতো টেবিলে খেলতে পারিনি, আসলে লেগগুলো ঠিকমতো হচ্ছে না, সেটা সবচেয়ে বড় কারণ। আপনি যতই পিসিএল করেন, অদম্য টুর্নামেন্ট করেন, এগুলোতে আপনি একটা লিমিটেড প্লেয়ারকে খেলাতে পারতেছেন, কিন্তু প্রিমিয়ার লিগে 12টা টিমে প্রায় আপনার যদি আপনি 20টা করে প্লেয়ার ধরেন বা আপনি 15টা করে প্লেয়ার ধরলেও 180টা প্লেয়ার, তারা তো এতগুলো ছেলে তো খেলতে পারছে না। খুব শিগগিরই দেখা যেতে পারে দেশের ক্রিকেটে সাকিব আল হাসানকে, বলেন আসিফ আকবর।